আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি চার্ট অফ অ্যাকাউন্ট কি। আজকে আমরা দেখব আমাদের সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করতে হয়। আ আপনার বিজনেসের উপর ভ্যারি করে এটা অবশ্যই কিছুটা। তবুও আমরা ইনিশিয়াল সেটআপ এবং ফাংশনালিটিস গুলো দেখব। তো চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ করার জন্য প্রথমত আমাদের আসতে হবে সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে এইখানে চার্ট অফ অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমি এগুলো আগে থেকেই সেটআপ করে রেখেছি। কয়েকটা পার্ট দেখাবে। অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, নেট প্রফিট লস এবং এগুলো সাধারণত এডিটও করা যায়, কিন্তু এগুলো এডিট করা আসলে উচিত না। কারণ এই কয়েকটা ইভেন্ট ছাড়া ব্যবসায় আসলে তেমন কোনো ঘটনা ঘটে না। এখানে ইনকামটা একটু চেঞ্জ করা যেতে পারে। ইনকামের জায়গায় হচ্ছে রেভিনিউ দেওয়া যেতে পারে। তো সেটা চেঞ্জ করলেও সমস্যা নেই। ইনকাম আর রেভিনিউ একই জিনিস বোঝায়। এখন আসি যে এখানে যদি আমি একটা নিউ অ্যাকাউন্ট অ্যাড করি, ধরেন আমরা হচ্ছে কর্পোরেট ট্রেনিং এবং কোর্স, এটার পাশাপাশি আমরা হচ্ছে আরও একটা সার্ভিস দিচ্ছি। ধরেন ভ্যাট ট্যাক্স এর একটা সার্ভিস দিচ্ছি। এখন এটা কোন গ্রুপে অ্যাড হবে? এটা হচ্ছে ইনকাম গ্রুপে অ্যাড হবে। কারণ ভ্যাট ট্যাক্স ধরেন আমরা সার্ভিস প্রোভাইড করছি, সেটা আমাদের ইনকাম গ্রুপে অ্যাড হবে। এটা যদি আমি ক্রিয়েট করে দিই, তাহলে এখানে ভ্যাট ট্যাক্স অপশন আসবে এবং আমার সামারি ড্যাশবোর্ডেও এই যে ভ্যাট ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আসি, আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড। আপনি চাইলে আবার গ্রুপও করতে পারেন। যদি আপনি গ্রুপ করেন, ধরেন আমি যদি ২ টা গ্রুপ করি, কনসালটেন্সি, ইনকাম গ্রুপ, কোর্স। ঠিক আছে? এখন কর্পোরেট ট্রেনিং, কনসালটেন্সির মধ্যে দিলাম, কোর্স, কোর্সের মধ্যে দিলাম। তাহলে এটা আরও অর্গানাইজড হইল। যে আমি যে ইনকাম করছি, ইনকামেরটাও আমরা চেঞ্জ করতে পারি। সেই ইনকামটা আরও কোন কোন খাতে করছি। ইনকাম তো জাস্ট হইলেই হইল না, এটা হচ্ছে কোর্সের মধ্যে ইনকাম হইতে পারে। কনসালটেন্সি যদি আমাদের, কনসালটেন্সি বানানটা যদিও ভুল গেছে, কনসালটেন্সি যদি আমাদের আরও অনেক ওয়েতে হয়, সেটাও হইতে পারে। ঠিক আছে? বাট আমাদের আসলে এই আমরা যে বিজনেসটা সফট বাইট কনসালটেন্সি, ওটার জন্য এতগুলো দরকার নেই। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আপডেট না, ডিলিট। সো এইভাবে আপনি ডিলিটও করতে পারবেন। ইনকামের ক্ষেত্রে ২টা অ্যাড করি, কনসালটেন্সি অ্যান্ড আরেকটা অ্যাকাউন্ট কোথায় যাবে? ইনকামে যাবে, কোর্স। এই ২টাই। আমরা এই ২টা ইনকাম হলেই সাধারণত ফুললি কভার হয়ে যাবে। আর যদি আপনারা চান যে অ্যাসেটটাই হচ্ছে চেঞ্জ করবেন, যদি চান লায়াবিলিটি চেঞ্জ করবেন, যদি চান ইকুইটি চেঞ্জ করবেন, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এগুলো আপনাদের ইচ্ছা মতো। তবে সাধারণত সব বিজনেসের ক্ষেত্রেই ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্সেস, এগুলো সেমই থাকে। এগুলো সাধারণত চেঞ্জ করা উচিত না। যদি চেঞ্জ করে ফেলেন, সেক্ষেত্রে আমি আগেও বলেছি যে যখন আপনার এখানে কোনো অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি বা হচ্ছে কোনো অ্যাকাউন্টেন্ট কাজ করবে বা এই হিসাব নিকাশগুলো করবে, তার এগুলো বুঝতে সমস্যা হবে। এগুলো সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড এই হচ্ছে অ্যাকাউন্টিং টার্মগুলো ব্যবহার হয়, সারা বিশ্ব জুড়েই সেম। সো এগুলো চেঞ্জ না করাটাই বেটার। আমাদের গ্লোবাল প্র্যাকটিসটাই করা উচিত।